মুসলমানের আসল ক্যারিয়ার তো আমাদের মৃত্যুর পর, এবং এই পৃথিবীতে আমার আসল মাকসাদ হলো আমার রবের হক আছে, আমার স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, যত ধরনের হক গুলো আমার আছে এই হক গুলাকে আদায় করবো, করে আমি পৃথিবীতে কোনোভাবে পার হয়ে যাবো। এই দারজা মানে দৌড় না, এই দরজা মানে দারজাত, মানে তার অবস্থান, দরজা বুলন্দ করা মানে তার অবস্থানকে আল্লাহ তাআলা উঁচু করবেন, তার অবস্থানকে, তার সম্মানকে, মর্যাদাকে, তার লেভেলকে, তার স্তরকে আল্লাহ তাআলা উঁচু করবেন। সে কি মনে করে? সে আল্লাহ সম্পর্কে বড় বড় আশা করে, বেফিকির দুনিয়াতে সে, কিন্তু সে আল্লাহ সম্পর্কে বিরাট বিরাট আশা তার। হ্যাঁ, আল্লাহ তো আমাকে নেবেই, আমাকে না নিলে আর কাকে নেবে? আমার চেয়ে বড় ওলি আর কে? আমাদের তিন দিকে তারা বেষ্টন করে আছে, একদিকে সাগর, উপর্যু করি আমরা একটা জিওপলিটিক্যালি একটা হুমকির মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের নাই কিছুই। সেদিন আমি একটা জায়গায় বলতেছিলাম, আমার সন্তান এসএসসি এইচএসসি তে A+ পাবে, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সে একটা গাছে উঠতে পারে কিনা। কারণ সামনের পৃথিবী, এই শতাব্দীর পৃথিবী বিগত শতাব্দীর মতো থাকবে না। আমার সন্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে সে একটা নারকেল গাছে উঠতে পারে কিনা, বেশি গুরুত্বপূর্ণ হবে সে একটা 9 ফিট দেওয়াল টপকাইতে পারে কিনা, বেশি গুরুত্বপূর্ণ হবে সে প্রপার নিউট্রিশন খাওয়া দাওয়া পেলো কিনা। A+ পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে কতগুলো ভাষা সে জানে, এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাবে সামনে। এই বিষয়গুলো এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। একটা বাচ্চা যত খেলবে, যত সে গা ঘামাবে, যত সে গাছের উপর উঠতেছে, দেয়ালের উপর উঠতেছে, গ্রিল বেয়ে উঠতেছে, যত বেশি সে ক্লাইম্বিং করবে তার মেমোরি তত শার্প হবে। এগুলো এখন আধুনিক গবেষণা আসতেছে। অথচ আমাদের বাপরা এই দিন আমাদের মারতো। আমাদের এখন খাবারের অভ্যাসগুলো আমাদের সন্তানদের ক্ষেত্রে রিডিফাইন করতে হবে। গ্রিকরা যেরকম বডি ফিগার, লম্বা চেহারা সুরত, বলছে এমন একটা জাতি আছে যারা এরকম গ্রিকদের মতো। আমাদের কথা উল্লেখ করা হয়েছে ওই জায়গাটা। ব্রিটিশ আর্মিতে এই জাতিটাকে নাও। পরবর্তীতে কি হলো? এরপরে যখন 41টা দুর্ভিক্ষ ঘটায় দিল লুটপাট করে, 41টা দুর্ভিক্ষের পরে আমরা 3 জেনারেশন যখন পুষ্টির গ্যাপ হয়ে গেল, এরপর থেকে আস্তে আস্তে আমরা খাটো হয়ে গেলাম, আমরা ছোট হয়ে গেলাম সাইজ। লেখাপড়া করে একসময় বিদেশ চলে যাব, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। বিদেশ আর বিদেশ নাই, আমেরিকান ড্রিম শেষ, খতম। হ্যাঁ, মুসলমানরা যদি তাদের দিনের মূল শিখরে ফেরত যায় তাহলেই তাদের বিজয়। এই দুই দলের মাঝে যারা শাসক এবং শাসিত, এই দুইয়ের মাঝখানে দালাল হিসেবে যারা কাজ করবে, এরকম একটা শ্রেণী আমরা তৈরি করতে চাই। এটা ব্রিটিশরা বলে গেছে 1835 সাল। এই যে আমেরিকাতে আছে কর্নেল ইউনিভার্সিটি, কর্নেল কে? ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। জন হপকিন্স ইউনিভার্সিটি, জন হপকিন্স কে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কে? স্ট্যানফোর্ড কে? এরা প্রত্যেকে এক একজন ক্যাপিটালিস্ট, এবং ওরা ইউনিভার্সিটিগুলো তৈরি করছে এই কারণে যাতে করে জ্ঞান বলতে পুরো পৃথিবী যা বুঝবে, এমন জিনিস বুঝবে যেটা আমাদের পক্ষেই কাজে লাগে সবসময়। আমাদের বিপক্ষে যেটা যাবে সেটা জ্ঞানের স্বীকৃতি পাবে না। তাহলে প্রকৃত অর্থ, দুনিয়ার প্রকৃত বাস্তবতা তোমার কাছ থেকে লুকানো হয়। এই বর্তমানে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, তারা আমার সামনে বিভিন্ন জিনিস আমার সামনে তুলে ধরবে, কিন্তু প্রকৃত বাস্তবতাকে তারা লুকায় ফেলবে, আমার সামনে আসতে দেবে না। না থাক, ও ছোট মানুষও পারবে না, একটা কথা বলি, কি বলি, যে ও ছোট মানুষ, ও পারবে না, বাদ দাও। বাচ্চাদেরকে একটা মিনি অ্যাডাল্ট হিসেবে ট্রিট করবেন, বড় মানুষের মতোই সবকিছু, কিন্তু কম কম। আপনি তো 10 কেজি তুলতেছেন, তাকে তো 10 কেজি তুলতে দিবেন না, তাকে আপনি 1 কেজি তুলতে দেবেন। সবকিছুতেই তাকে আমি সামিল করব বড়দের মতো সব কর্মকাণ্ডে, কিন্তু কম কম। মুসলিম বিশ্বের দেশগুলোতে এখন উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আছে, আর এছাড়াও তো কাফের দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ব্যাপারে ওলামা ইকরামের সাথে পরামর্শ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন পবিত্র জুমার দিনে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাশাআল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত শুনলাম আমরা, তাই না? আমরা আরব শায়েখদের নাম সার্চ দিয়ে শুনি, তা আমাদের যারা মানে চমৎকার তেলাওয়াত করেন, এনাদের রিসাইটেশন গুলো আমরা ইউটিউবে পাই না। ডক্টর মুখতার স্যারের একটা প্রোগ্রাম আছে, সারা বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা হয়, কি PHP কোরআনের আলো এরকম একটা নামে। হ্যাঁ, ওইখানে বলছিলাম এই কথা যে আমাদের এমন পার্টিসিপেন্ট যারা, তাদের প্রত্যেকের তেলাওয়াত একজন হচ্ছে আরেকজন ভালো। এত সুন্দর তেলাওয়াত, মানে অনলাইনে পাওয়া যায় এরকম অনেক তেলাওয়াতের চেয়ে ওদের তেলাওয়াত ভালো। কোনো অতিরিক্ত সুর নাই, অতিরিক্ত গানের মতো সুর দিয়ে অনেকের তেলাওয়াত এরকম কিছু নাই, কিন্তু এর মধ্যে প্রত্যেকের একজনের সাথে একজনের তেলাওয়াত একদম আলাদা এবং একদম মানে চমৎকার। তো হলো যে আমাদের এই কারীরা কোথায় যায়? এনাদেরকে তো আমরা আর কখনো খুঁজে পাই না। তো যার কারণে ভাই যে তেলাওয়াত করলেন, তারা খুব অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে, মানে কোনো সুর সাহিত্যের সাথে মিল নাই মনে হলো আমার কাছে। তো এই ধরনের যাদেরকে একটু ইউনিক তেলাওয়াত পাওয়া যাবে, আমার মনে হয় ওদেরকে আমরা কোনো একটা স্টুডিওর সন্ধান দিয়ে পুরো কোরআনটা একবার রেকর্ডিং করে আমরা দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে যে এটাও কারো অন্তরের প্রশান্তির উসিলা হয়ে যাবে হয়তো, তাই না? দুনিয়া তো বড় অস্থির দুনিয়া, কখন কার তেলাওয়াত শুনে অন্তরের মধ্যে হেদায়েতের আলো জাগ্রত হয়, অন্তরের মধ্যে প্রশান্তির ঢেউ বয়ে যায়, আমরা জানি না। যার কারণে এই বিষয়গুলো থেকে যাওয়া উচিত আসলে, তাই না? থেকে যাওয়া উচিত, সাদাকায়ে জারিয়া হিসেবে থাকবে এগুলো। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, আমাকে আজকে যে বিষয় দেওয়া হয়েছে মুমিনের ক্যারিয়ার ভাবনা, এটা এমন একটা টপিক যেটা নিয়ে আমি আসলে আর কথা বলতে চাই না, কারণ এগুলো নিয়ে এত বেশি কথা বলছি যে আর নতুন কোনো কথা আসলে নাই। হ্যাঁ, তো যার এই ক্যারিয়ার ভাবনা সম্পর্কে জানার দরকার, ভাই একটু সার্চ দিয়ে অনলাইন থেকে জেনে নিন। এটা নিয়ে আর বিয়ে এই দুটো নিয়ে এত বেশি কথা বলছি যে এখন এগুলো বলতে ইচ্ছা করে না। তবে এখন অন্য একটা দিকে আপনাদের, সেটাও ক্যারিয়ার, এটাও ক্যারিয়ারের অংশ। আসলে মুসলমানের ক্যারিয়ার, আসল ক্যারিয়ার তো আমাদের মৃত্যুর পর। আমাদের মুসলমানের বিশ্বাস কি? মুসলমানদের বিশ্বাস হচ্ছে আমাদের আসল জীবন,
আমার আসল ঘর, আসল বাড়ি, আসল ক্যারিয়ার, আসল যেখানে আমাকে মর্যাদা অর্জন করতে হবে সেটা কি? আসল যেখানে দারিদ্র থেকে আমাকে রক্ষা পেতে হবে, যেখানকার কষ্ট যন্ত্রণা মুসিবত থেকে আমাকে রক্ষা পেতে হবে, সেটা কোথায়? এই দুনিয়াতে। সেটা মৃত্যুর পর, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে কেউ সারা জীবন পৃথিবীতে শান্তি করলো, সুখ করলো, হাদিসের মাফহুম কম বেশি, সারা জীবন সে পৃথিবীতে সুখে ছিল, শান্তিতে ছিল, তাকে যদি জাহান্নামের মধ্যে একবার এক মুহূর্তের জন্য তাকে জাহান্নামে রাখা হয়, সে পৃথিবীর সমস্ত সুখ সে ভুলে যাবে। পৃথিবীর কত ক্যারিয়ার সে করছে এগুলো সব সে ওই এক সেকেন্ডের মধ্যে সে ভুলে যাবে, এবং সে বলবে আমি তো দুনিয়াতে কোনো সুখই করি নাই, আমি তো দুনিয়াতে আমার কোনো ক্যারিয়ারই ছিল না। যদি আমরা আমাদের এই কনটেক্সটে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আর যদি কেউ দুনিয়াতে সে অনেক কষ্ট যন্ত্রণা মুসিবত পেরেশানির মধ্যে সে অতিক্রম করেছে, কিন্তু তাকে এক সেকেন্ড যদি কাউকে জান্নাত তাকে পরিভ্রমণ করিয়ে আনা যায়, সে সাথে সাথে তার পৃথিবীর সমস্ত কষ্ট সে ভুলে যাবে, পৃথিবীর সমস্ত কষ্ট সমস্ত ব্যর্থতা সে ভুলে যাবে, এবং সে এই কথা বলবে যে আমি তো পৃথিবীতে কখনো কষ্টে ছিলামই না। যার কারণে আমরা আসল আমাদের ক্যারিয়ারের যে ডেফিনিশন, ক্যারিয়ারের যে সংজ্ঞায়ন আমাদের সামনে, এটা ভুল, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে বাস্তবতা তুলে ধরেছেন, সেই বাস্তবতা হচ্ছে যে এই পৃথিবীতে আমি পরীক্ষা দেওয়ার জন্য আসছি। এখানে আমি অনেক বড় বড় ক্যারিয়ার করব, অনেক সম্মান তালাশ করব, অনেক গাড়ি বাড়ি থাকবে আমার, দুবাইতে বাড়ি থাকবে, এগুলো করার জন্য আমি পৃথিবীতে আসি নাই। এবং এই পৃথিবীতে আমার আসার মাকসাদ হলো যে পৃথিবীতে আমি আমার উপরে যে হকগুলো আছে, আমার রবের হক আছে, আমার আশপাশের স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, যত ধরনের হকগুলো আমার আছে, এই হকগুলোকে আদায় করবো, করে আমি পৃথিবী থেকে কোনোভাবে পার হয়ে যাবো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য। পৃথিবী থেকে আমি পার হয়ে যাব, এবং এমন ভাবে আমি পৃথিবীতে সময়কে কাটাবো যেন আমার ক্যারিয়ার যেটা মৃত্যুর পরে শুরু, সেখানে যেন আমি মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকতে পারি। এটাই তো আমাদের উদ্দেশ্য। সুতরাং মুসলমানের কাছে ক্যারিয়ারের ডেফিনিশন হবে ভিন্ন, ঠিক আছে? ক্যারিয়ারের দ্বারা আমরা দুটো জিনিস চাই। একটা হচ্ছে আমি উপার্জন চাই, একটা স্মার্ট উপার্জন চাই আমি ক্যারিয়ার মাধ্যমে। দুই নম্বর হচ্ছে আমি ক্যারিয়ার হায়ারার্কির মাধ্যমে আমি সমাজে একটা সম্মানের জায়গায় পৌঁছাইতে চাই। এই দুটো জিনিস, একটা হচ্ছে রিজিক আর একটা হচ্ছে সম্মান। কিন্তু আমাদের মুসলমানের বিশ্বাস অনুযায়ী এই দুটো জিনিসই এক্সক্লুসিভলি আল্লাহর পক্ষ থেকে আসে, এখানে অন্য কোনো কিছু নাই। রিজিক এবং সম্মান এটা একদম শুধুমাত্র আল্লাহ তাআলাই এটা বন্টন করেন, আল্লাহ তাআলাই এটা দেন। সুতরাং ক্যারিয়ারের কাছে আমরা এগুলো চাই না, দুনিয়ার যে ক্যারিয়ার এটার কাছে আমরা এগুলো চাই না। আমরা চাই মৃত্যুর পরে যেন আমি একটা সম্মানজনক স্থানে, দেখেন মৃত্যুর পরেও কিন্তু পদক্রম আছে। মৃত্যুর পরে জান্নাতে আমাদের পদক্রম যেটাকে বলে প্রমোশন, এটা আছে। আমরা একটা কথা প্রায়ই উলামায়ে কেরামের মুখে শুনি যে আল্লাহ তাআলা তার 7টা দরজা বুলন্দ করবেন, ঠিক না? এই শব্দটা আমরা প্রায়ই শুনি না আলেমদের ওলামাদের কাছে, যে তার দরজাকে আল্লাহ তাআলা বুলন্দ করবেন। এই দরজা মানে কি? এই দরজা মানে কি? ডোর। এই দরজা মানে দৌড় না, এই দরজা মানে দারাজাত, মানে তার অবস্থান। তার দরজা বুলন্দ করা মানে তার অবস্থানকে আল্লাহ তাআলা উঁচু করবেন, তার অবস্থানকে, তার সম্মানকে, মর্যাদাকে, তার লেভেলকে, তার স্তরকে আল্লাহ তাআলা উঁচু করবেন। পরের ধাপে প্রমোশন পাবে সে। 7টা দরজা বুলন্দ করা মানে আল্লাহ তাআলা তাকে 7টা প্রমোশন দিবেন। সুতরাং জান্নাতে আমাদের কি আছে? এরকম একটা হায়ারার্কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। এটা সর্বনিম্ন। তাহলে এর চেয়ে উঁচু আছে, তার চেয়ে উঁচু আছে, তার চেয়ে উঁচু আছে না? তাহলে প্রমোশন পাইতে হলে তো দুনিয়াতে না, ওখানে পাইতে হবে আমাকে, ঠিক কিনা? যে বুদ্ধিমান সে কি করবে? সে ওইখানে প্রমোশন চাবে সে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ যে আমার মৃত্যুর পরে আমার আসল জীবনটা শুরু, এবং সেই আসল জীবনে আমাকে একটা সম্মানজনক ক্যারিয়ারে থাকতে হবে। সেভাবে করে আমার পৃথিবীর প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তকে খুবই ক্যালকুলেটিভ ভাবে আমার পৃথিবীর প্রত্যেকটা সময়কে খরচ করতে হবে, দিনটাকে হিসাব করে ব্যয় করতে হবে। দিন শেষে মুহাসাবা, নবীজি শিখাইছেন আমাদেরকে, দিন শেষে মুহাসাবা করতে হবে। আজকের দিনটা কেমন গেল, আগামী দিনটা কেমন যাবে, ঠিক আছে না? একটা হাদিসের মধ্যে আছে যে আল কাইয়িসু মান দানা নাফসাহু, সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নেয়, আজকের দিনে কতটুকু হলো, আগামীকাল দিনে কতটুকু করব, ঠিক আছে? আর ওই ব্যক্তি গর্ধব যে সে কি মনে করে? সে আল্লাহ সম্পর্কে বড় বড় আশা করে। সে আসলে দুনিয়াতে সে বেফিকির, তার কোনো কিছু নিয়ে কোনো, আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, বেফিকির দুনিয়াতে সে, কিন্তু সে আল্লাহ সম্পর্কে বিরাট বিরাট আশা তার। আল্লাহ তো আমাকে নেবেই, আমাকে না নিলে আর কাকে নেবে? আমার চেয়ে বড় ওলি আর কে? তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুঝদার করুন। আমাদের বাবা এবং আমরা পড়াশোনা করা, চাকরি করা, ব্যবসা করা, ক্যারিয়ার করা, এটা বলতে আমরা যেটা বুঝতাম যে ক্লাস 1-এ ভর্তি হব, ইন্টার পর্যন্ত পড়বো, পড়ার পর ভার্সিটিতে ঢুকবো, ভার্সিটি ঢুকে ভার্সিটি থেকে একটা পাস দিব, এরপর একটা চাকরি করব বা ব্যবসা করব, চাকরিতে প্রমোশন পেতে 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 বড় স্যার হব, বড় স্যার হওয়ার পরে সেখান থেকে রিটায়ার করব, রিটায়ার করার পর একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা আমাকে দিবে, কি বলে এটাকে, রিটায়ার পর কিছু বেনিফিট দেয়, গ্র্যাচুইটি হ্যান ত্যান বেনিফিট দেয়, একটা ভালো অ্যামাউন্ট টাকা দিবে, সেটা দিয়ে আমি কিছু বাড়ি করব, ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, তারপরে বাকি জীবনটা কাটাই দিব, মারা যান। এই যে একটা ক্যারিয়ারের একটা সরল চিন্তা আমাদের বাবারা করছে, আমরাও করতেছি, কিন্তু এই চিন্তাটা আমাদের সন্তানদের ক্ষেত্রে আর এরকম থাকবে না। শুধু আমাদের ক্ষেত্রে না, এটা তো পৃথিবীতে যুদ্ধবিগ্রহ যে শুরু হলো, এরও আগে জেন জি যাদেরকে আমরা বলি,
যাদের জন্ম 1997 সাল থেকে 2012-13 সালের মধ্যে যাদের জন্ম, এই জেনারেশনটা, এটা গবেষণা করে দেখা গেছে যে এই জেনারেশনটার কাছে ক্যারিয়ার, আমি যে একটা বাড়ি করবো, একটা গাড়ি করবো, এই চিন্তা তাদের মাথায় নাই। ঠিক আছে, এখন চাকরির প্রচুর অভাব, ঠিক না, চাকরির অভাব, বা দেখা যাচ্ছে যে দুনিয়ার অবস্থা খুব দ্রুত পরিবর্তনশীল, এই কিছুদিন পর পরই অর্থনৈতিক মন্দা টন্দা লেগে প্রচুর চাকরি ছাঁটাই হয়ে যায়। আমরা প্রায়ই দেখি, আমাদের আইটি সেক্টরে আমরা প্রায়ই দেখি যে প্রচুর ছাঁটাই হচ্ছে, তারপর বিভিন্ন সেক্টরে আমরা দেখি যে বেকারত্ব বাড়তেছে। তো এই জেনারেশনটা এই জিনিসগুলো দেখে বড় হয়েছে, সুতরাং এরা এই আশায় নাই যে আমাদের বাপের মতো আমি একসময় বাড়ি করবো, গাড়ি করবো। ক্যারিয়ার ডেফিনেশন পরিবর্তন হয়ে গেছে, এবং দেখা গেছে এই জেনারেশনটা তারা চাকরি বারবার সুইচ করে। এদেরকে ভালো বেতন দিয়েও আটকায় রাখা যাচ্ছে না, কারণ এরা ভালো ওয়ার্কিং এনভায়রনমেন্ট চায়, জীবনের মহত্তর একটা উদ্দেশ্য চায়, বড় একটা উদ্দেশ্য চায়, শুধু পয়সা কামাইয়ের জন্য কামাই করতে চায় না। এরকম কিছু জিনিস আমরা রিসার্চ করছে, সেটা আমার বক্তব্য না। আমার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি বর্তমানে, পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, নিয়মিত বিরতিতে হুমকি ধামকি চলতেছে, সীমান্তের ওই পাশে শিবসেনার 60 লক্ষ সদস্যকে ট্রেন করা হয়েছে ফর কিলিং মুসলিমস, এবং এটা আমি আমার কানে পর্যন্ত পৌঁছেছে যে দে আর স্পেশালি ট্রেন্ড ফর রেপ। তাদেরকে পর্নোগ্রাফিক কন্টেন্ট দেখায় দেখায় রেপের জন্য তৈরি করা হয়, এরকম কথা আমার কানে আসছে। তো এই ধরনের একটা অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। আমাদের তিন দিকে তারা বেষ্টন করে আছে, একদিকে সাগর, উপর্যুপরি আমরা একটা জিওপলিটিক্যালি একটা হুমকির মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের নাই কিছুই। সেদিন শুনলাম বাংলাদেশ আর্মি 17 ঘন্টা পর্যন্ত সামনে সব সম্মুখ যুদ্ধ করতে পারবে, এইটুকু তাদের ক্যাপাবিলিটি ছিল হাসিনা আসার আগে। এখন হাসিনা আসার পরে আরো কি করে রেখে গেছে গত 17 বছর, একদম পঙ্গু মানে রেখে গেছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা বর্তমানে দিন কাটাচ্ছি, এবং সারা পৃথিবীতে দেখবেন যুদ্ধ চলতেছে, সারা পৃথিবীতে দেখবেন প্রত্যেকটা দেশে দেশে অশান্তি, প্রত্যেকটা দেশে দেশেই অশান্তি। স্বাভাবিকভাবে এই যুদ্ধের এবং এই অশান্তির ঢেউ আমাদের পর্যন্ত আসতে কি খুব বেশি আমরা মনে করতেছি বাকি? আমাদের বাবারা যেরকম একটা শান্তির জীবন কাটাইছে, আমরা যেরকম একটা শান্তির জীবন পার করতেছি, আমাদের সন্তানদের ক্ষেত্রে ওই আশাটা আমরা না করি। সেদিন আমি একটা জায়গায় বলতেছিলাম যে আপনার সন্তান এসএসসি এইচএসসি তে A+ পাবে, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সে একটা গাছে উঠতে পারে কিনা, সে নারিকেল গাছে উঠতে পারে কিনা, সামনে হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ। আপনার সন্তান এসএসসি এইচএসসি এইটা দিয়ে তার সে বাড়িতে এসি কিনবে, গাড়ি কিনবে, এটার চেয়ে ইম্পর্টেন্ট হবে সে বেঁচে থাকবে কিনা, সে সার্ভাইভ করবে কিনা। আমার সন্তান বড় হয়ে বড় কিছু হোক, আমি বড় মুখ করে বলবো আমি অমুকের বাবা, বড় পজিশনে যাবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ আপনার সন্তানটা বেঁচে থাকবে কিনা। এই সার্ভাইভাল টেকনিক আপনি তাকে শিখাইছেন কিনা, এসএসসি তে A+ পাওয়ার জন্য তাকে কোচিং এ লাগাইছেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ আপনি তাকে খেলার মাঠ দিতে পারছেন কিনা। এটা সামনে আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াবে, কারণ সামনের পৃথিবী, এই শতাব্দীর পৃথিবী বিগত শতাব্দীর মতো থাকবে না। ঠিক আছে, সুতরাং এই জায়গায় আমাদের এখন নতুন করে ক্যারিয়ারকে রিডিফাইন করতে হবে ফর আওয়ার নেক্সট জেনারেশন। আমার সন্তানের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে সে একটা নারকেল গাছে উঠতে পারে কিনা, বেশি গুরুত্বপূর্ণ হবে সে একটা 9 ফিট দেওয়াল টপকাইতে পারে কিনা, বেশি গুরুত্বপূর্ণ হবে সে প্রপার নিউট্রিশন খাওয়া দাওয়া পেলো কিনা। A+ পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সে কতগুলো ভাষা সে জানে, এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যাবে সামনে। এই বিষয়গুলো এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আমার সামনে সম্মানিত ওলামা কেরাম বসে আছেন, ওনাদের উদ্দেশ্য আমার আরজ থাকবে যে বিগত শতাব্দী যেভাবে টিকে থাকার লড়াই, সামনের শতাব্দীর টিকে থাকার লড়াইটা ওই রকম না। আমাদেরকে যদি আমরা নতুন নতুন অবস্থার সাথে নিজেকে পরিবর্তন করে আপ টু ডেট হতে না পারি, তাহলে পরে বারবার শূন্য স্থান তৈরি হবে, কিন্তু শূন্য স্থানটাকে বুঝে নেওয়ার মতো, দখল করে নেওয়ার মতো যোগ্যতা আমাদের থাকবে না। বারবার শূন্যস্থান তৈরি হবে, এই পৃথিবীর বুকে বারবার ক্ষমতার জায়গাটায় শূন্যস্থান তৈরি হবে, কিন্তু আমাদের যোগ্যতা না থাকার কারণে আমরা ওই জায়গাটা ক্যাপচার করতে পারবো না। চেয়ে দেখবো অন্য মানুষ ক্যাপচার করে নিয়ে চলে যাবে, অন্য কাফেরদেরই অন্য কোনো ধারা এটাই ক্যাপচার করবে। যে জায়গাটা আমি মূল ফোকাস করতে চাই সেটা হচ্ছে ক্যারিয়ার ব্যাপারটাকে আমাদেরকে একটু আমাদের সন্তানদের ক্ষেত্রে আমরা যেভাবে বুঝছি ওই বুঝটা না, একটু ভিন্নভাবে বুঝতে হবে। সন্তানকে খেয়াল রাখেন যে আপনার সন্তান প্রতিদিন খেলাধুলা করে কিনা, প্রতিদিন গা ঘামায় কিনা, প্রতিদিন সে সাইকেল চালাচ্ছে কিনা, সে সাঁতার কাটার মতো একটা জায়গা সাঁতার শেখাচ্ছেন কিনা, সাঁতারটা কাটার মতো জায়গা দিতে পারতেছেন কিনা, তাকে বাবার মতো গাছ দিতে পারতেছেন কিনা। আমাদের জেনারেশন পর্যন্ত আমরা তো সারাদিন গাছের উপরে থাকতাম, সারাদিন গাছের উপরে, কোথায় আছে গাছের উপরে আছে, কিন্তু আমাদের সন্তানদের ক্ষেত্রে তো আমরা ওটা দিতে পারতেছি না। আমাদের বাচ্চারা মায়ের খায় মোবাইল দেখতেছে এই জন্য, আর আমরা মায়ের খাইতাম যে চৈত্রের ভর দুপুরে রোদের মধ্যে কেন ক্রিকেট খেলতে গেছি, এই জন্য আমরা মায়ের খাইতাম। তো দেখেন এই চেঞ্জ হয়ে গেছে, এই পরিবর্তনগুলো, এই যে ছেলেগুলো বসে আছে এদেরকে আমরা খেলার জায়গা দিতে পারছি কিনা, এরা দিনের মধ্যে 1 ঘন্টা ঘাম ছোটে কিনা এদের শরীরের মধ্যে। এখন তো পশ্চিমারা এসব রিসার্চ করছে যে ঘুম এটাও সন্তানের ঘুম, 8 ঘন্টা 7 ঘন্টা ঘুম, এটাও তার পড়াশোনারই অংশ, এটাও তার পড়াশোনারই অংশ। ঘুমাইলে পরে, পড়াশোনার পরে যদি কেউ ঘুমায়, এই পড়াটার বেশি মনে থাকে বেশি। ঠিক আছে, খেলাধুলা করা এটাও পড়াশোনারই অংশ। একটা বাচ্চা যত খেলবে, যত সে গা ঘামাবে, যত সে গাছের উপর উঠতেছে, দেয়ালের উপর উঠতেছে, এই গ্রিল বেয়ে উঠতেছে, যত বেশি সে ক্লাইম্বিং করবে তার মেমোরি তত শার্প হবে। এগুলো এখন আধুনিক গবেষণা আসতেছে। অথচ আমাদের বাপরা এই দিন আমাদের মারতো,
হ্যাঁ, আগে জানলে বলতাম যে আব্বা আমি তো ব্রেন শার্প করতে গেছি, আমি গাছে নাই, ব্রেন শার্প করার জন্য গেছি। তো এটা একটা গুরুত্বপূর্ণ যে আমাদের শারীরিক ফিটনেসের জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদেরকে এখন বাড়াইতে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আমাদের খাবারের মধ্যে আমিষ জাতীয় খাবারের অভাব। আমরা 1 টুকরা মাছ দিয়ে 2 প্লেট ভাত খাই এবং এটাকে মনে করি একটা কামিয়াবি, মানে খাওয়াটা ভালো হয়েছে। হ্যাঁ, এবং আমাদের জাতিগতভাবে আমাদের খাবারগুলো সব শর্করার পরিমাণ বেশি। খিচুড়ি, এটার মধ্যে কি আছে বলেন? আমি যে 1 প্লেট 2 প্লেট খিচুড়ি খেয়ে উঠলাম, এটার মধ্যে আসলে চাল ছাড়া তো আর কিছু নাই। কি চাল আছে, ডাল আছে, কিছুটা ডাল কিছু থাকতে পারে। সুতরাং আমাদের এই খাবারের অভ্যাসটা পরিবর্তন করতে হবে। আমাদের সন্তানদের ক্ষেত্রে তাদেরকে আমার প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি দিতে হবে। আইডিয়াল হচ্ছে একটা প্লেটের মধ্যে 30% ভাত, 30% মাছ মাংস ডিম যাই বলেন না কেন, আর 30% হচ্ছে সবজি। এটা হচ্ছে আইডিয়াল। ঠিক আছে, সুতরাং আমাদের এখন খাবারের অভ্যাসগুলো আমাদের সন্তানদের ক্ষেত্রে রিডিফাইন করতে হবে। আমাদের মতো হলে হবে না। আমাদের আগে কেউ পাতে যদি অতিরিক্ত একটা মুরগির মাংস দিয়ে দেয়, তখন আর টেনশন ঢুকে যে এইটা মুরগিটা খাওয়ার জন্য আমার আবার একটু ভাত খাওয়া লাগবে, একটু ভাত দিয়েই খাই। মানে ভাত কেন্দ্রিক চিন্তা বাদ দিতে হবে। ঠিক আছে, আগে আমরা তো আগে বাঙালিরা বিরাট ফিগার ছিলাম। হ্যাঁ, এটা ব্রিটিশদের রেকর্ডের মধ্যে এটা আছে যে বাঙালি নামে এক জাতি গ্রিক সৈন্যদের মতো দেখতে তারা, এরকম রিপোর্ট আছে আমাদের যে গ্রিকরা যেরকম বডি ফিগার, লম্বা চেহারা সুরত, এমন একটা জাতি আছে যারা এরকম গ্রিকদের মতো। আমাদের কথা উল্লেখ করা হয়েছে ওই জায়গাটার মধ্যে, মানে আমাদেরকে ব্রিটিশ আর্মিতে নেওয়ার জন্য বলতেছে, ব্রিটিশ আর্মিতে এই জাতিটাকে নাও, এই জাতিটা এরকম। পরবর্তীতে কি হলো? পরবর্তীতে আমাদেরকে 100 বছরে 41টা দুর্ভিক্ষ। 100 বছরে কয়টা দুর্ভিক্ষ? 100 বছর মানে ধরো 3টা প্রজন্ম, 3 প্রজন্মের মধ্যে 41টা দুর্ভিক্ষ হয়েছে। 41টা দুর্ভিক্ষের ফলে ওই সময় তো মানুষ আর মাছ গোস্ত নাই। এর আগে আমাদের যে কি ছিল, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, অনেক প্রোটিন আমাদের তখন। এরপরে যখন 41টা দুর্ভিক্ষ ঘটায় দিল লুটপাট করে, 41টা দুর্ভিক্ষের পরে আমরা 3 জেনারেশন যখন পুষ্টির গ্যাপ হয়ে গেল, এরপর থেকে আস্তে আস্তে আমরা খাটো হয়ে গেলাম, আমরা ছোট হয়ে গেলাম সাইজ। বুঝা গেছে? এর পেছনে ইতিহাস আছে। তো যার কারণে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই বিষয়গুলোকে, আমার বাচ্চাগুলো কি খাবারটা খাচ্ছে, এই খাবারের প্রতি বাবাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে। হ্যাঁ, দরকার নিজে 1 পিস মুরগি খাবো, কিন্তু আমার সন্তান যেন তার যে প্রোটিনের যে চাহিদাটা, এটা যেন সে পরিপূর্ণ পায়। প্রতিদিন একটা ফল যেন সে খাইতে পারে, যে কোনো একটা ফল, দেশি ফল। আমার বিদেশি ওই মালটা কেনার দরকার নেই। আমার দেশি যা ফল আছে, আমার মালটা আপেল দরকার নেই। আমার দেশি ফল যা, পেয়ারা আছে, পেয়ারার সিজনে পেয়ারা, তরমুজের সিজনে তরমুজ, দেশি যে ফলগুলো আছে এগুলা। এবং একটা সবজি আমার থাকতে হবে কাঁচা, একটা সবজি, সেটা টমেটো, শশা বা এই জাতীয় কোন একটা সবজি যেটা সে কাঁচা খান। আমাদের ওয়াইফ একটা ভুল করে, সেটা হচ্ছে সবজি কুচি করার পরে ধোয়। এটা জানেন তো? সবজি ধুইতে কখন? হ্যাঁ, কুচি করার আগে। আপনি ছুলে ফেলছেন, ছুলে ফেলার পর ধুবেন, কুচি করে ফেলবেন, আর ধুবেন না। আর তো ধোয়ার দরকার নেই, আসলে ভিতরে তার ময়লা নেই। আপনি বাইরেটা ছোলার পর ধুয়ে ফেলছেন, এবার কুচি করে বাস রান্না করে ফেলেন। রান্না করতে হয় ঢেকে না খুলে? বলেন, ঢেকে রান্না করতে হয়। কারণ হচ্ছে কিছু উপাদান আছে যেগুলো ভোলাটাইল, উড়ে চলে যাবে এগুলা। কিছু ভিটামিনস বা কিছু জিনিস আছে যেগুলা হিট দিলে পরে উড়ে চলে যাবে। এই জন্য ঢেকে রান্না করা, এটা যতটুকু সম্ভব ঢেকে রান্না করা। এই বিষয়গুলো মাথায় রাখা, যাতে করে মাদের মাথায় রাখতে হবে এগুলা। মাদের পুষ্টির জ্ঞান থাকতে হবে যে আমার সন্তানের কি খাবারটা আমি দিব। এটা কেন একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেসিক লাইফ স্কিল, যেগুলোকে বলে সাঁতার শেখা, সাইকেল চালানো, আত্মরক্ষা, মোটরসাইকেল চালানো। এই যে বেসিক লাইফ স্কিল যেগুলো আছে, এই স্কিলগুলো আমার সন্তানের মধ্যে দিতে হবে। কারণ এই জিনিসগুলো সামনে নির্ধারণ করবে সে বেঁচে থাকবে না মরে যাবে। বুঝতে পারছেন? সামনের দুনিয়া, সেই দুনিয়া আসতেছে। অলরেডি আমরা অনেকটা বুঝতে পারতেছিলাম যে এই যে তেলের দামটা যদি পার্মানেন্টলি বেড়ে যেত, তেল আর গ্যাসের দাম, তাহলে তো আমাদের অনেককেই ঢাকা ছাড়া লাগতো। আমাদের আবার সেই খড়ির চুলায় ফেরত যেতে হইতো, ঠিক না? আমার মেয়েটাকে খড়ির চুলা ধরাইতে পারতে হবে, লাগবে। এটা তার বেঁচে থাকার জন্য লাগবে, বেঁচে থাকার জন্য লাগবে। আমার ছেলেটাকে এটা শিখতে হবে। চিন্তা করে দেখেন, এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গেছে। তো এরকম বড় একটা বিশ্বযুদ্ধ যখন লাগবে, তখন স্বাভাবিকভাবে আমাদের এখনকার জীবনটা এরকম, একটু গরম হলে এসি ছেড়ে দিচ্ছি, এরকম থাকবে। আর সন্ধ্যার পরে লাইট নাই, কি করবেন এখন আপনি? সুতরাং পরিবারটাকে আমার ওইভাবে তৈরি করতে হবে, হ্যাঁ, যে সে সন্ধ্যার পরে ওই যে ঈশান নামাজের পর ঘুমানোর যে একটা অভ্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রিকমেন্ড করছেন, ওই অভ্যাসের দিকে যেতে হবে, সুন্নাহ অভ্যাসের দিকে যেতে হবে। খাওয়া দাওয়া, ঘুম, সবকিছুর ব্যাপারে সুন্নাহ। কারণ সামনের দুনিয়াটা ওইদিকেই যাবে। আমি যদি এখন থেকে আমার সন্তানকে রেডি করি, তাহলে তার কষ্ট কম হবে। আর এখন থেকে যদি আমি রেডি না করে তাকে ওই আমরা যেরকম ব্রয়লার মুরগির মতো বড় হয়েছি, তাকেও ব্রয়লার মুরগির মতো বড় করলাম, তাহলে পরে সে নিজেও কষ্ট করবে, গালি দেবে নাকি? তো আলোচনার মধ্যে উদ্দেশ্য হচ্ছে ক্যারিয়ারের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটা আর আগের মতো থাকবে না। অলরেডি আপনারা জানেন আমেরিকা থেকে অনেক মানুষকে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেদিন একটা বাসায় গেছিলাম, ব্র্যাকেট প্রফেসর, উনি বলতেছিলেন যে আমেরিকা থেকে অনেক প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলের মানুষজন
বাংলাদেশে চলে আসতেছে, কারণ আমেরিকা আর রাখবে না, রাখতে পারবে না সামনে ওদেরকে। যদি তারা দেশে তাদের জন্য ভালো স্কোপ তৈরি করা যায়, এই সমস্ত প্রফেসররা দেশে এসে বিভিন্ন ভার্সিটিতে তারা জয়েন করবে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে ওই যে লেখাপড়া করে একসময় বিদেশ চলে যাব, এটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, বিদেশ আর বিদেশ নাই, আমেরিকান ড্রিম শেষ, খতম, এখন দেশি ড্রিম। কথার কথা, যদি অদূর ভবিষ্যতে যে পরিমাণ আমরা জিও পলিটিক্যালি একটা থ্রেটের মধ্যে আছি, অদূর ভবিষ্যতে যদি শত্রুর মোকাবিলা করতে হয়, তাহলে সেভাবে আমাদের প্রস্তুত হতে হবে না, সন্তানগুলোকে প্রস্তুত করতে হবে না। তো এটাই আসলে আমাদের মাথার ভেতরে যে একটা সরল ধারণা, যে সরলীকৃত একটা ধারণা, এই ধারণাটা আমাকে পরিবর্তন করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, বিপুল পরিমাণ মানুষ কিন্তু এখন দিনের পথে আসতেছে। আমি গার্জিয়ান হিসেবে যেটা মিস করি, আমি সেটা বলতেছি। গার্জিয়ান হিসেবে আমি এই জিনিসটা মিস করি, এই জন্য আমি বলতেছি। দেখেন, বিপুল পরিমাণ মানুষ জেনারেল শিক্ষা থেকে দিনের পথে আসতেছে। এখানে কিছু বিষয় আছে, সাইকোলজিক্যাল বিষয়। যেমন ধরেন, কথার কথা, যিনি আলেম, উনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করছেন, পড়াশোনা করার সাথে ওনার পরিচয় আছে। এরপরে উনি বড় হওয়ার পরে যখন সন্তান হয়েছে, উনি সন্তানকে আমার মাদ্রাসায় দিতে পারছেন, সহজ হয়েছে ওনার জন্য। কিন্তু এই যে জেনারেল শিক্ষিত মানুষরা দিনের পথে আসতেছে, এদের জন্য এত ছোট বাচ্চাকে মাদ্রাসায় আবাসিক দেওয়াটা, এটা সে তারা অভ্যস্ত না। স্বাভাবিকভাবে তারা নিজেরা স্কুলে পড়ছে, বাসায় খাইছে, স্কুলে পড়ছে, 1টা থেকে 8টা থেকে 2টা পর্যন্ত ক্লাস করছে, করে বাসায় চলে গেছে, এই লাইফে সে তারা অভ্যস্ত। তো যার কারণে এই জায়গাটা কিন্তু আমরা বিরাট একটা কাজের সুযোগ আছে আমাদের। হ্যাঁ, আমরা যদি বড় মার্কেট ধরতে চাই, তাহলে এই ধরনের কিছু প্রতিষ্ঠান আমাদের কিন্তু করতে হবে। হ্যাঁ, মানে অনাবাসিক জাতীয় কিছু প্রতিষ্ঠান আমাদের করতে হবে। আরেকটা বিষয় আমি প্রায়ই বলি যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এখন আলেম তৈরির কারখানা, মাদ্রাসা যে পরিমাণ আছে, যে এখান থেকে ইসলাম মিটে যাওয়াটা দুরূহ ব্যাপার। এখান থেকে রাতারাতি ইসলাম মিটে যাওয়া সম্ভব না ইনশাআল্লাহ। কিন্তু আওয়াম তৈরির কারখানা তৈরি করতে হবে আমাদের। হ্যাঁ, আলেম তৈরির কারখানা আছে। এখন শতভাগ মানুষ তো আমি আলেম বানায় ফেলতে পারবো না, বা এটা ঠিকও হবে না। যার কারণে দিনদার আওয়াম তৈরির জন্য যে ধরনের সেটআপ প্রয়োজন, সেটা আপনি যদি দিনের খেদমতের জন্য বলেন, সেটাও ঠিক আছে। যদি বলেন যে ইকোনমিক্যালি সাকসেসফুল কোনো মডেল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে বিগার মার্কেটের দিকে যেতে হবে। ঠিক আছে না? তো যারা এখানে উপস্থিত আছেন, অনেকেই হয়তো সামনে বিভিন্ন পরিকল্পনা করবেন। তো তাদের জন্য আমি এটুকু বলতে চাই যে আমরা বৃহত্তর কমিউনিটির জন্য আমরা প্ল্যান করি যে এদেরকে নিয়ে আমরা কি করব, পরিকল্পনা করতে হবে। দেখবেন আমরা অনেক কিছু করি, কিন্তু একটা পরিকল্পনা না থাকার কারণে আমরা আসলে ওই বেনিফিটটা পাই না। এখনো পর্যন্ত মসজিদের মিম্বর আমাদের দখলে আছে, এখনো পর্যন্ত ওয়াজের মঞ্চ আমাদের দখলে আছে। এগুলোকে আমরা কাজে লাগানোর মতো সুস্পষ্ট কর্ম পরিকল্পনা আমাদের সামনে নাই, না থাকার কারণে আমরা ওই বেনিফিটটা পাচ্ছি না। গ্রামে গঞ্জের মানুষ পর্যন্ত আমাদের রিচ আছে না? আজ তো প্রতি সপ্তাহে মানুষ সেজে গুজে আমার সামনে এসে বসে থাকে। তো এই জায়গাগুলোকে যদি আমরা খুব এফেক্টিভলি ব্যবহার এখনো করতে পারি, এখনো অনেক কিছু করা সম্ভব। আর এখনো যদি এটা আমরা মনে করি যে যেভাবে চলে আসতেছে ওভাবেই চলবে, তাহলে ভাই এটা হবে না, সামনে এটা ভেবে চলবে না। আপনারা অনেকেই তো যে আসিফ আদনান ভাইয়ের মুসলিম বঙ্গ বইটা পড়ছেন কিনা কেউ? মুসলিম বঙ্গ, এই বইটা খুব সুন্দর লিখছেন। শুরুটা করছেন এইভাবে যে দুইজন ক্যারেক্টারকে সামনে দাঁড় করাইছেন, একজন হচ্ছে আবু জেহেল আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। দুজনকে ক্যারেক্টারকে সামনে দাঁড় করাইছেন। কিছু কিছু সময় আসে যখন পৃথিবীটা এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়। ওই পরিবর্তনের মুহূর্তে যে দাঁড়ায় থাকে, তার জন্য সিদ্ধান্ত নিতে হয় আগের অবস্থাটাকে আঁকড়ায় ধরে থাকবো নাকি নতুন অবস্থাটাকে আমি আঁকড়ায় ধরবো। যে মনে করে যে পৃথিবী আগেও যেরকম ছিল সামনেও এরকমই থাকবে, সে আগের অবস্থাটাকেই সে যথেষ্ট মনে করে এবং ওটাকেই সে আঁকড়ায় ধরে। কিন্তু এর মধ্যে যে পরিবেশ পরিবর্তন হয়ে যায়, ওই পরিবর্তন থেকে সে ছিটকায় পড়ে যায়। সে আর, এটার উদাহরণ হচ্ছে আবু জেহেল। আবু জেহেল মনে করছে যে আগে যেভাবে চলছে সামনে ওইভাবেই চলবে, সুতরাং আমাকে আমার বাপদাদাকে আঁকড়ে ধরে থাকতে হবে। আমার বাপদাদার যে তারপর বনু মখজুম গোত্রের সাথে বনু হাশেমের যে দ্বন্দ্ব, ওই দ্বন্দ্বকেই আমার আঁকড়ায় ধরে থাকতে হবে, ওইটাই আমার করতে হবে। মানে দিনকে কবুল করার পরিবর্তে সে যে নিজের বংশীয় গৌরব, দেবদেবী, বাপদাদার ধর্ম, এটাকে আঁকড়ে ধরছে। এই জন্য কিন্তু সে ইতিহাসে কি হয়ে গেল, সে ছিটকে পড়ে গেল না। আর যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কি করছেন? ওনারা এই নতুন যে ডাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নতুন বার্তা, পৃথিবীকে পরিবর্তনের, বিপ্লবের যে বার্তা, ওই বার্তায় তারা অতীতকে ঝেড়ে ফেলে, সমস্ত আসাবিয়াতকে ত্যাগ করে তারা আল্লাহ রসুলের এই বিপ্লবী বার্তাকে তারা আলিঙ্গন করছে, এটাকে তারা জড়াই নিয়েছেন মুখে, এবং যার কারণে তারা পরবর্তীতে সাকসেসফুল হয়ে গেছে। সুতরাং এই ট্রানজিশন পিরিয়ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক একই রকম ভাবে আমরাও একটা ট্রানজিশন পিরিয়ডে বসে আছি। এই ট্রানজিশন পিরিয়ডের সামনে যদি আমি আগেরটাকে আঁকড়ায় ধরে থাকি, তাহলে আমি অপ্রাসঙ্গিক হয়ে যাব। আর আমি যদি নতুন যে ডাক, নতুন যে চিন্তা চেতনা, এটাকে যদি আমি অ্যানালাইসিস করি, যদি বুঝি এবং বুঝে সেই অনুযায়ী নিজেকে আমি নতুন পরিবর্তিত পরিস্থিতির নেতা হিসেবে তৈরি করি, তাহলে পরে আমার জন্য বিজয়, সামনে বিজয়। ঠিক আছে না? তো এই বিষয়টা আপনাদের সাথে একটু আলোচনা করলাম, কারণ আপনাদের এখানে অনেকেই বিভিন্ন উদ্যোগের সাথে জড়িত আছেন বা থাকবেন, সামনে হয়তো হবেন। বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন, যারা পরবর্তীতে হয়তো নিজস্ব মাদ্রাসা বা এরকম দিকে অনেকে চলে যাবেন। তো এই অধমের কথাটা যদি আপনারা একটু মানে স্মরণে রাখেন, বা এখানে যারা উপস্থিত আছেন এই মাদ্রাসার যারা
উদ্যোক্তা যারা আছেন, সামনে হয়তো যে ক্লাস পর্যন্ত আছে, সামনে আরো বড় ক্লাসের দিকে আপনারা চিন্তা করবেন। তো এই বিষয়টা যদি একটু মাথায় রাখেন, ইনশাআল্লাহ তাআলা আমরা এখান থেকে আমাদের জন্য পরবর্তী যুগের জন্য আমাদের নেতা তৈরি করতে পারবো। এটা তো উদ্দেশ্য নাকি? সামনের যুগ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয়ের যুগ, আমরা এটা বুঝতে পারতেছি, ঠিক না? হ্যাঁ, মুসলমানরা যদি তাদের দিনের মূল শেকড়ে ফেরত যায় তাহলেই তাদের বিজয়। কয়েকটা উদাহরণ কিন্তু আমরা পেয়ে গেছি আশপাশে, হ্যাঁ, আফ্রিকাতে, এশিয়াতে কয়েকটা উদাহরণ আমাদের সামনে স্পষ্ট। সুতরাং যার কারণে আমাদেরকে এখন একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। পশ্চিমারা কিন্তু করতেছে, পশ্চিমা যারা বিভিন্ন মতাদর্শ বিক্রি করে, বিভিন্ন কর্পোরেশন তাদের বিভিন্ন প্রোডাক্ট, তারা এই মার্কেট অ্যানালাইসিস করতেছে এবং তারা দেখতেছে সামনের প্রজন্মের চিন্তা ভাবনা কেমন। আগামীতে যে প্রজন্মে, যে জেন জির কথা বললাম, এরপরের প্রজন্ম হচ্ছে জেন আলফা, 13 সালের পরে যাদের জন্ম, এদের চিন্তা চেতনা, মন মানসিকতা, এদের আগ্রহ, রুচি, পছন্দ, এগুলো কেমন বোঝার চেষ্টা করতেছে এবং সেই অনুযায়ী প্রোডাক্ট মার্কেটে ছাড়বে। হ্যাঁ, সেই অনুযায়ী তাদেরকে তারা ধরে রাখার জন্য বিভিন্ন অফার টফার এগুলো দিবে, এগুলো তারা করবে। তাহলে আমাদের যে প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা আমরা পৃথিবীর সমস্ত মানুষের কাছে বিক্রি করতে চাই। বিক্রি মানে ওই অর্থে বললাম, সমস্ত মানুষের কাছে এটা আমরা দিতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকেও তো মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আমাদেরকেও তো এই তাদের চাহিদা বুঝতে হবে, তাদের রুচি বুঝতে হবে, পছন্দ বুঝতে হবে, ঠিক আছে না? সেই অনুযায়ী আমার প্রোডাক্টটাকে সেইভাবে মোড়ক করতে হবে যাতে করে তাকে আমি দিতে পারি। এটাই আর কি, এটাই মূলত আমার মূল বার্তা। কারণ সামনে দেখবেন যে আমি মাঝখানে একটু পড়াশোনা করছি ওই নিয়ে, আমেরিকার শিক্ষা ব্যবস্থা, আমেরিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে, ইউরোপ আমেরিকার শিক্ষা ব্যবস্থা। এটা তো আমাদের মানে যারা আমরা জেনারেল শিক্ষিত বাবা মা, আমাদের তো আসলে ইউরোপ আমেরিকা বলতে তো আমরা কিছুটা কি বলি, এটা অন্যরকম ফিল হয়। ইউরোপের কারিকুলাম, এডেক্সেল, কেমব্রিজ শুনলেই মানে একটা শরীরের মধ্যে একটা ভাব এসে পড়ে। হ্যাঁ, আমার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, শুনলে বললে একটা, হ্যাঁ এটার দরকার আছে। এটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন অনেক ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, এটার দরকার আছে কিছু সমাজের কিছু মানুষের রুচিকে স্যাটিসফাই করার জন্য। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে এই যে পশ্চিমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা তৈরি করার পেছনে ঠিক যেরকম আপনারা জানেন যে আমাদের ভারতীয় শিক্ষা, এই ভারতের শিক্ষা ব্যবস্থাটা ওই সময় তারা বলছিল যে আমরা কলোনিয়াল প্রশাসক, সাদা চামড়ার প্রশাসক, আর নিচে হচ্ছে কালো চামড়ার নেটিভ পিপল, স্থানীয় জনগণ। এই দুইয়ের মাঝখানে আমরা একটা শ্রেণী তৈরি করতে চাই যারা আমাদের এবং আমরা যাদেরকে শাসন করি, শাসক এবং শাসিত, এই দুই দলের মাঝখানে যারা সেতু বন্ধন হিসেবে কাজ করবে, ইন্টারপ্রেটার হিসেবে, মানে দালাল হিসেবে কাজ করবে, সোজা বাংলা দালাল হিসেবে কাজ করবে। মানে খারাপ অর্থে, ভালো অর্থে বললাম, তারপরও যে এই দুই দলের মাঝে যারা শাসক এবং শাসিত, এই দুইয়ের মাঝখানে দালাল হিসেবে যারা কাজ করবে, এইরকম একটা শ্রেণী আমরা তৈরি করতে চাই। এটা ব্রিটিশরা বলে গেছে 1835 সাল। আমেরিকার শিক্ষা ব্যবস্থা পড়তে গিয়ে দেখি ঠিক একই জিনিস। সেখানে কারা? সেখানে হচ্ছে যারা শ্রমিক, কালো নিগ্রো শ্রমিক আছে, কালো চামড়ার, আফ্রিকান, তারপর হচ্ছে বিভিন্ন গরিব সাদা চামড়ার যারা, এরা শ্রমিক, কলকারখানার শ্রমিক। আর আছে হচ্ছে কলকারখানার যারা মালিক, মালিকদের নাম আপনারা জানেন, রকফেলার নাম শুনছেন নাকি অনেকে? হ্যাঁ, রকফেলার পরিবার, এরা হচ্ছে মালিক। জেপি মর্গ্যান পরিবার, এরা মালিক। হ্যাঁ, এরকম মালিক পরিবার। তো এই মালিক আর এরা, এই দুইয়ের মাঝখানে তারা কিছু প্রিভিলেজড ক্লাস তৈরি করতে চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, তারপর হচ্ছে বিচারক, প্রিভিলেজ একটা ক্লাস, যারা এই দুই দলের মাঝখানে বাফার হিসেবে কাজ করবে। বাফার মানে কি? মনে করেন আমার গার্মেন্টসের আমি মালিক, আমার কর্মচারী আছে, আমি মালিক, আমার একজন জিএম, ঠিক আছে? শ্রমিক চেনে জিএম কে, শ্রমিক তার দাবি দেওয়া, সমস্ত গালিগালাজ, সমস্ত কষ্ট পেরেশানি সব পেইন দিবে কাকে? জিএম কে পেইন দিবে। আর আমার নামও শ্রমিক শুনে নাই কোনোদিন, আমি আরো উপরে, আমাকে জানেই না কেস। তাহলে এই ক্লাসটা, এই শ্রেণীটা আমরা তৈরি করতে চাই। এই জন্য আমেরিকার শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এটা আমার কথা না, এটা ওদের নিজেদেরই কথা, ঠিক আছে? সুতরাং এই বর্তমানে বিশ্ব ব্যবস্থা যে শিক্ষা, পুরাটাই জুলুম, পুরাটাই কি জুলুম, গরিব মানুষকে গরিবের হক না দেওয়া। হ্যাঁ, মানে এইটার হচ্ছে মূল উদ্দেশ্য, হচ্ছে এটা এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। এবং ঠিক ওই যেটা কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা যেটা বললাম, ব্রিটিশ আর আমাদের এরকম, ঠিক আমেরিকারও তাই সেম। আমেরিকার হচ্ছে শুধুমাত্র ওই জায়গার মধ্যে ওরা হচ্ছে শিল্পপতি আর শ্রমিক, এই দুইয়ের মাঝখানে একটা দালাল শ্রেণী তৈরি করার জন্য এটা। এবং আমেরিকার যত ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির সবগুলাই হচ্ছে, অধিকাংশ ইউনিভার্সিটি যারা ক্যাপিটালিস্ট মানে বললে বুঝবেন না কি জিনিস এটা। ধরেন ইপস্টেইন কি? ইপস্টেইন কয়েকদিন আগে ইপস্টেইন ফাইল বেরোছে না? এই ইপস্টেইন কি? এই ইপস্টেইন হচ্ছে একজন ফিনান্সিয়ার, মানে ব্যাংক, যত ব্যাংক আছে ব্যাংকেও টাকা দেয় সে, বুঝছেন? ব্যাংকদের যখন হাতে টাকা থাকে না, তখন ব্যাংকওয়ালারা কি করে? এই যে ধরেন যে আমাদের শেখ আহমদুল্লাহ কাছে ব্যাংকরা এসে বসে থাকে, কেন বসে থাকে? ব্যাংকওয়ালারা এসে বসে থাকে যে শেখ আপনার কাছে তো অনেক টাকা আসে, অনেক মানুষ অনেক টাকা দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়, এই টাকাগুলো আপনি আমার ব্যাংকে রাখেন। এই জন্য আসে, ওর ব্যাংকে রাখলে ওনার ব্যাংকের কার্যক্রমগুলা
অন্য মানুষকে লোন টোন দিবে ওখান থেকে। তো ওই ব্যাংকগুলাকেও যারা ফিনান্স করে, এপস্টেইন হচ্ছে ওই জিনিস, ব্যাংকগুলাকে সে টাকা দেয় লোন দেওয়ার জন্য। তাহলে প্রফিট কোন দিকে আসবে? লাভ, এপস্টেইন লাভ পাবে, সব লাভ এপস্টেইনের দিকে ঘুরবে। এরা হচ্ছে পুঁজিপতি, ক্যাপিটালিস্ট। কি উদ্দেশ্যে বললাম এই কথাটা? হ্যাঁ, আমেরিকা ইউনিভার্সিটিগুলোর কথা বলতেছি। হ্যাঁ, এই যে আমেরিকাতে আছে কর্নেল ইউনিভার্সিটি, ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, কর্নেল কে? ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি। জন হপকিন্স ইউনিভার্সিটি, জন হপকিন্স কে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কে? স্ট্যানফোর্ড কে? এরা প্রত্যেকে এক একজন ক্যাপিটালিস্ট। এবং ওরা ইউনিভার্সিটিগুলো তৈরি করছে এই কারণে, যাতে করে পুরো পৃথিবী জ্ঞান বলতে যা বুঝবে, জ্ঞান বলতে পুরো পৃথিবী যা বুঝবে, এমন জিনিস বুঝবে যেটা আমাদের পক্ষেই কাজে লাগে সবসময়। আমাদের বিপক্ষে কখনো কোনো জ্ঞান যেটা যাবে সেটা জ্ঞান না, আমাদের বিপক্ষে যেটা যাবে সেটা জ্ঞানের স্বীকৃতি পাবে না। ওই ভার্সিটির মধ্যে ওটা ঢুকবেই না ওই জিনিস। ভার্সিটির মধ্যে আমি যা শিখাবো সেটাই শিখবে সবাই। এই হচ্ছে সারা ওয়ার্ল্ডের অবস্থা, বুঝছেন? আমরা তো মনে করতেছি যে আমার সন্তান জ্ঞানী হচ্ছে, আমার সন্তান গোলাম হচ্ছে, গোলাম। বুঝা গেল? তো এই জন্য আমরা এখন এই যে যুগ সন্ধিক্ষণে দাঁড়ায়, এখন শিক্ষা ব্যবস্থায় একটা বিপ্লবী চিন্তা দরকার, ঠিক আছে? আর সেই বিপ্লবী চিন্তা কোরআন এবং হাদিস ভিত্তিক যে শিক্ষা হবে, ওই শিক্ষাটা হচ্ছে সেই শিক্ষা যেটা আমাদেরকে, মানে আমি যদি অনুকরণ করি তাহলে তো আমি কখনো তার সাথে লড়তে পারবো না। আমার তো লড়াই করতে হবে। লড়াই করতে লাগে তার কাছ থেকে বের হয়ে আসতে হবে, তারপর লড়াই করতে হবে, ঠিক না? আগে তার কাছ থেকে বের হয়ে আসতে হবে। তো সেটার মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমরা সামনে যারা শিক্ষা নিয়ে কাজ করবো, আমাদের এখানে অনেকে হয়তো আমরা শিক্ষা টিক্ষা নিয়ে কাজ করবো সামনে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং যারা ছোট, যারা তোমরা এখানকার ছাত্র যারা আছো, অনেকেই দেখতে পাচ্ছি ছাত্র, তোমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা, ঠিক আছে? কোরআন এবং হাদিস ভিত্তিক যে পড়াশোনা, এই পড়াশোনা তোমরা করবা। এবং এরপরে শুধুমাত্র পাশ করে যাওয়াটাই পড়াশোনা না। পাশ করা মানে হচ্ছে তুমি সর্বনিম্ন যোগ্যতা হয়েছে তোমার। পাশ করলাম মানে কি? শুধু ফরজ আদায় করলাম, কোনো মতে পিঠটা বাঁচাইলাম, ঠিক না? আমাকে পড়াশোনা গভীর পর্যন্ত যেতে হবে, সর্বোচ্চ পর্যন্ত যেতে হবে। যে বিষয়টা তুমি পড়বা ওই বিষয়ের সমস্ত কিছু তোমাকে জানতে হবে, বুঝতে হবে। এখন তো জানার কোনো মানে সোর্সের কোনো অভাব নাই, যার কারণে এই পড়াশোনাটাকে তোমরা আলহামদুলিল্লাহ, এই যে আদ-দোহা ইনস্টিটিউট তোমরা পড়াশোনা করছো, মাশাআল্লাহ, এইটাকে তোমরা একটা নিয়ামত মনে করো যে আমি এমন একটা প্রতিষ্ঠানে পড়তেছি যে প্রতিষ্ঠানে আমাকে কোরআনের জ্ঞান দেওয়া হচ্ছে, যে প্রতিষ্ঠানে আমাকে হাদিস এবং ফিকহের জ্ঞান দেওয়া হচ্ছে, যেটা দুনিয়ার অবস্থা বুঝতে আমাকে সাহায্য করবে। দুনিয়া তো আমার সামনে যদি কেউ, যেমন ধরেন উদাহরণ দেয়, আপনারা জানেন যে হাসিনার সময় বিটিভি কি খবর প্রচার করতো, বাতাবি লেবুর ফলন হয়েছে প্রচুর পরিমাণে, নাকি? আর লুকাইতো কি? লুকাইতো হচ্ছে হেফাজতের হাজার হাজার মানুষকে গুলি করে আগের রাতে মেরে দেওয়া হয়েছে। তাহলে প্রকৃত অর্থ, দুনিয়ার প্রকৃত বাস্তবতা তোমার কাছ থেকে লুকানো হয়। এই বর্তমানে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, তারা হচ্ছে এই বিটিভির মতো। হ্যাঁ, তারা আমার সামনে বিভিন্ন জিনিস আমার সামনে তুলে ধরবে, কিন্তু প্রকৃত বাস্তবতাকে তারা লুকায় ফেলবে, আমার সামনে আসতে দেবে না। তারা আমার সামনে আসতে দিবে না যে ফিলিস্তিনে কি হচ্ছে, এটা কোনো পাঠ্য বইয়ে কখনো থাকবে না। ফিলিস্তিনে কি হচ্ছে এটা পাঠ্য বইয়ে কখনো ওরা দিবে না। আজ থেকে 50 বছর পর যদি কেউ শুধু পাঠ্য বই পড়ে, সে কি জানতে পারবে ফিলিস্তিনে কি হয়ে গেছে কত 3 বছর? সে জানতে পারবে না। তো যাই হোক, অনেক আলোচনা, বেশি লম্বা করবো না, অনেকক্ষণ আলোচনা হলো। তো মোট কথা হচ্ছে এটা যে আসলে আমাদের ক্যারিয়ারকে আমাদেরকে একটু ভিন্নভাবে বুঝতে হবে। মুসলমানের ক্যারিয়ারের আন্ডারস্ট্যান্ডটা ভিন্ন হবে। আর 2 নম্বর হচ্ছে বর্তমান যুগে এসে আমার ক্যারিয়ার আন্ডারস্ট্যান্ডটা ভিন্ন হতে হবে, নাহলে পরে আমি আমার সন্তানের হক আদায় করতে পারলাম না। হ্যাঁ, তাকে ভবিষ্যৎ দুনিয়ার জন্য তৈরি করে দেওয়াই তো আমার লক্ষ্য, নাকি? তো এই লক্ষ্যটা আমি অর্জন করতে পারলাম না। আরেকটা জিনিস বলে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে বড় করার সময়, না থাক ও ছোট মানুষও পারবে না, একটা কথা বলি, কি বলি? যে ও ছোট মানুষ, ও পারবে না, বাদ দাও। রোজা না, ও রাখতে পারবে না, ও ছোট বাচ্চা, বাদ দাও। এটা ওটা বিভিন্ন জিনিসে আমরা বলি ও ছোট মানুষ না। এখন সেদিন একটা জিনিস পড়তেছিলাম, ওনারা বলেন যে বাচ্চাদেরকে বাচ্চা হিসেবে আপনারা ট্রিট করবেন না, বাচ্চাদেরকে একটা মিনি অ্যাডাল্ট হিসেবে ট্রিট করবেন। আমার কাছে ভালো লাগছে কথাটা, যে বাচ্চাকে বাচ্চা হিসেবে না, তাকে আপনি একটা মিনি অ্যাডাল্ট, বড় মানুষের মতোই সবকিছু, কিন্তু কম কম। আপনি তো 10 কেজি তুলতেছেন, তাকে তো 10 কেজি তুলতে দিবেন না, তাকে আপনি 1 কেজি তুলতে দেবেন। বুঝা গেছে? মানে সবকিছুতেই তাকে আমি সামিল করব বড়দের মতো সব কর্মকাণ্ডে, কিন্তু কম কম। এটা একটা ভালো একটা গুরুত্বপূর্ণ একটা আমার কাছে হয়েছে। এটা একটু আউট অফ কনটেক্সট আপনাদের শেয়ার করলাম। তো ঠিক আছে, আমাদের আলোচনা সেই পর্যন্ত থাক। মুমিনের ক্যারিয়ার ভাবনা নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছিল, কিন্তু আমি অন্যদিকে নিয়ে গেলাম। কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি জানি তো বলবো, আর না জানলে বলবো যে কোথায় জানা যাবে, এই দুটা বলে দেবেন। হ্যাঁ, বলেন ইনশাল্লাহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে। উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া ঠিক হবে কিনা, তাই না? দেখেন, একটা সময় তো ইউরোপ আমেরিকায় বুঝতাম আমরা উচ্চশিক্ষা, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষা আমাদের যে মুসলিমকার দেশগুলো কিছু আছে, এখানেও কিন্তু উচ্চশিক্ষার ভালো সুযোগ আছে। যেমন মালয়েশিয়াতে আপনি ভালো সুযোগ আছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা টেক লাইনে যদি পড়াশোনা করতে চান, সেখানে ভালো সুযোগ আছে মালয়েশিয়াতে। তারপর হচ্ছে তুর্কিতে আছে। সৌদি আরবে দেখলাম সেদিন ভালো ভালো ওখানে কিছু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং পড়তেছে ছেলেরা যাচ্ছে। বাংলাদেশে একটা ছেলেকে দেখলাম সৌদি আরবের মক্কাতে, কোথায় যেন পড়তেছে।
তো যার কারণে আমাদের মুসলিম দেশগুলোতে, মুসলিম বিশ্বের দেশগুলোতেও এখন উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আছে। আর এছাড়াও তো কাফের দেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার ব্যাপারে ওলামা ইকরামের সাথে পরামর্শ করতে হবে। আলেমরা কিছু শর্ত দেন, বিবাহিত হইতে হবে, তারপর হচ্ছে দিনের বুঝ থাকতে হবে, এরকম কিছু শর্ত দেন বিদেশে কিছু সময়ের জন্য উচ্চশিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে। তো সেই শর্তগুলো যদি আমি পরিপূর্ণ করি, ইনশাল্লাহ তো আমি শেখার জন্য যেতেই পারি। কিন্তু কাফের মুলুকে স্থায়ীভাবে সেটেল হওয়ার জন্য যাওয়া যাবে না, এটা সম্পূর্ণভাবে আলেমরা নাজায়েজ বলেন। কিন্তু সাময়িক ব্যবসার জন্য বা সাময়িক পড়াশোনার জন্য অনুমতি আছে, শর্ত সহ, ঠিক না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আজকের আলোচনার প্রেক্ষিতে? জি, কিছু ভাই। বিয়ে, হ্যাঁ, আচ্ছা, ভালো গুরুত্ব প্রশ্ন, যে বিয়েকে সহজ করা, তাই না? ওলামা কেরামের সাথে বসলে আপনি এটাই পাবেন, যেটা আমি বলতেছি, যে বিয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বিয়েকে উপার্জনের সাথে সম্পর্কযুক্ত করছেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের সমর্থ না হও তাহলে রোজা রাখো। তার মানে বিয়ের সাথে উপার্জনের সম্পর্ক আছে। সুতরাং আমাদের মূল আওয়াজ, মানে আর্লি বিয়ে করা, এটাও আওয়াজ না, মূল আওয়াজটা হবে আমরা আর্লি ইনকাম করা, বুঝছেন? আমরা তো ইনকামটাকে পিছাই দিছি, আমরা ইনকামকে 30 বছর নিয়ে গেছি। 30 বছরের আগে একটা বাচ্চা সে ইনকাম শুরুই করতে পারে না। 25 বছর 30 বছরের আগে আম্মা অনার্স করবে, মাস্টার্স করবে, এরপর গিয়ে সে ইনকাম করবে। এই যে পিছাই দিছি, এই কারণে বিয়েটাও পিছাই গেছে, ঠিক আছে? তো যার কারণে আমরা যদি এটা ঠিক করি যে না, আমরা আমাদের যে শিক্ষা কারিকুলাম যেটা, এটার মুখাপেক্ষি থাকবো না, বরং আমরা আরো আগেই আয় রোজগার শুরু করার চেষ্টা করবো, তাহলে সেক্ষেত্রে দেখবেন বিয়েও অটোমেটিক্যালি আগে আসবে। হ্যাঁ, সহজ করা মানে এই না যে বেকার লোক বিয়ে করতে হবে, আপনার এরকম না কিন্তু। সুতরাং আয় উপার্জন করা, আয়ের রাস্তা করা, আয় উপার্জন মানে ফ্ল্যাট করা না, আবার আয় উপার্জন মানে আয় করা, ঠিক আছে? হ্যাঁ, কি যেন বলতে চাচ্ছিলেন? ক্যারিয়ার ভাবনা তো আমার মতে এটা এই বয়স থেকেই শুরু করা উচিত। এই যে 5-6 বছর বয়স থেকে তার স্পষ্ট ধারণা থাকতে হবে যে আমি কি হতে চাই, হ্যাঁ, এবং সেই ফিল্ড সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে। এই যে ছোটবেলায় আমরা সময়ের মূল্য রচনা লিখছি না, হ্যাঁ, কিন্তু সময়ের কি মূল্য আমরা দিছি? আমরা দিই নাই, কারণ আমাদের সামনে ক্যারিয়ার নিয়ে স্পষ্ট কোনো ধারণা নাই। এই জন্য এই ক্যারিয়ার সম্পর্কে আমার স্পষ্ট ধারণা এই বয়সে দিতে হবে, তাহলে বাচ্চাদের এফোর্ট বাড়বে, তারা ভালো পড়াশোনা করবে, ঠিক আছে? এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস আর কি। তো যার কারণে এই বয়স থেকে বাচ্চাদেরকে ক্যারিয়ার সম্পর্কে, আয় রোজগার সম্পর্কে, বাবা যে আয় করে, কিভাবে আয় করে, এই জিনিসটা আমাদের সন্তানরা জানে। হ্যাঁ, বাবা যে আয় রোজগার করে এটা কিভাবে করে, বাবা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে, কত কষ্ট করে, এই কত কষ্ট করার পরে তোমার বাসায় তরমুজ আসছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের বাচ্চাদের ধারণা থাকে না। তো আমাদের বাচ্চাদের ধারণা থাকে না যে একটা গরু, মানে সে যে গোস্তটা খায়, গোস্ত কোথা থেকে আসে, এই মাংস কোথা থেকে আসে, সে যে দুধটা খায়, এই দুধটা কিভাবে গরু থেকে বের করে, এমন বাচ্চারা জানে না, এগুলো অধিকাংশ বাচ্চা জানে না, শহরের বাচ্চা। তো যার কারণে এই যে ক্যারিয়ার, উপার্জন, দুনিয়ার বাস্তবতা, এগুলো সম্পর্কে ছোট বয়স থেকে তাকে আমার স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এবং আমি তো মনে করি যে ক্যারিয়ার সম্পর্কে একটা আলাদা সাবজেক্টই থাকা উচিত বাচ্চাদের, 1, 2, 3, 4, 5, 6 তাদের মতো করে ক্যারিয়ার সম্পর্কে আলাদা বই থাকা উচিত। আমার একটা লেটেস্ট একটা বই বেরোচ্ছে, শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা, মুমিনের ক্যারিয়ার ভাবনা, এটা আগে বেরোচ্ছে, শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা। এখানে আমি আলোচনা করছি যে কেন বাচ্চাদেরকে তার কর্মজীবন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা এই ছোট বয়স থেকেই দেওয়া উচিত। ছাত্র জীবনটা আমি মনে করি, আমার ছাত্র জীবনের কথা যদি আমি বলি, আমার ছাত্র জীবন একটা ওয়েস্টেজ বলবো আমি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ, যেমন আমি কোনো ক্লাসেই স্কুলের আগে সিলেবাস শেষ করতে পারি নাই, অথচ আমাদের স্কুল কিন্তু টেনে টেনে লম্বা করে করে পড়ায়। চাইলে পরে স্কুলের সিলেবাস 8 মাসে শেষ করে ফেলা সম্ভব, এমন আহামরি বেশি কিছু তোমার নাই স্কুলের কারিকুলামের মধ্যে, ঠিক আছে? তারপর ধরেন যে আমার জীবনের স্পষ্ট কোনো লক্ষ্য ছিল না, কখনো মেডিকেলে পড়ছি তখনও লক্ষ্য ছিল না যে আমি ডাক্তার হব, পড়ার দরকার পড়ছি, কতজনই তো পড়ে। তো এরকম ভাবে মানে আমি মানে কি বলে এটাকে, তো যদি আমার একটা স্পষ্ট ধারণা থাকতো ছোটবেলায় যে আমি কি করব আমার কর্মজীবন সম্পর্কে, কর্মজীবনের কষ্ট সম্পর্কে, তাহলে হয়তো আমি সময়ের আরেকটু বেশি দাম দিতাম। আমার কাছে এটা মনে হয়েছে এখন, সময়কে আমি আরেকটু বেশি দাম দিতাম যদি আমি এই বিষয়গুলো বুঝতাম। তো যার কারণে ভাই এটা মানে আমার বক্তব্য হলো এটা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? জি, আচ্ছা ভাই, ভালো প্রশ্ন করছেন। যে ভার্সিটিতে যেরকম দাওয়াতি মেহনত করেন যারা, ওই সময় অনেকে অ্যাক্টিভ থাকে, কিন্তু পাশ করে যাওয়ার পরে তারা দাওয়াতি কাজের সাথে থাকে না, তাই না? এটা
এটা একটা ভালো, এটা ভালো বলছেন, এটা অনেক জায়গায় হয়, এটা অধিকাংশ জায়গায় এটাই হচ্ছে। হ্যাঁ, কিন্তু মানে এটা আমাদের ইনস্ট্রাকশন, যেটা আমরা বলে থাকি যে ভার্সিটিতে বের হয়ে তখন হচ্ছে আমাদের এলাকা ভিত্তিক কাজের সাথে যুক্ত হইতে হবে। এলাকা ভিত্তিক মেহনত, অফিস ভিত্তিক মেহনত। হ্যাঁ, আমার একটা কোর্স আছে, দাওয়া কোর্স, আসলাফ একাডেমিতে। ওখানে আমি ভাব খুলে খুলে বলছি পরিবারের দাওয়াতটা কেমন হবে। আপনি অফিসের একজন কর্মচারী, আপনি কিভাবে দাওয়াতের কাজ করবেন। আপনি অফিসের বস, এখন আপনি কিভাবে করবেন। এরকম বিভিন্ন পর্যায়ে কার মানে একজন শিক্ষক, সে কিভাবে, উনি কিভাবে দাওয়াতের কাজ করবেন, এই বিষয়গুলো নিয়ে বেশি বিস্তারিত ওখানে আমি আলোচনা করছি। আর যা তার সুযোগ নাই কত আলোচনা। তোমার কথা হচ্ছে যে যিনি ভার্সিটি থেকে বের হলেন, উনি এখন এলাকা ভিত্তিক কাজগুলো করবেন, মহল্লায় কাজ করবেন, নিজের অফিস ভিত্তিক দাওয়াতি কাজ করবেন। আমাদের মূল কাজ কি, যে যেখানেই থাকে না কেন সেখানেই দাওয়াতি কাজ করা, এটা তো উদ্দেশ্য। সেখানে উনি একটা টিম গঠন করবেন, এলাকার স্থানীয় যুবকদেরকে একটা দল গঠন করে দাওয়াতের কাজ করবেন, এটা করতে হবে। এবং এই জন্য আসলে মূল মোটিভেশন তো আমাদের কোরআন। আমি যদি কোরআন না পড়ি তাহলে তো আমি দাওয়াতি সেই মোটিভেশনই পাবো না, আমার কাজকে আমি বুঝবোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যদি পাঠ না করি তাহলে তো বুঝবো না, ঠিক না? আর দাওয়াতি কাজ যার যার, এটা যদি কেউ না করে সে নিজে জবাব দিবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি। এইখানে করণীয় হচ্ছে বিবিএ পড়ার পরে, বিবিএ পড়ার সময় বিভিন্ন যারা বড় বড় এন্টারপ্রেনার যারা, তাদের জীবনী পাঠ করা। হ্যাঁ, পাঠ করে আপনি নিজেকে, হ্যাঁ ইনিশিয়ালি আপনি কিছু সময় চাকরি করতে পারেন এক্সপিরিয়েন্সের জন্য। আপনি চেষ্টা করবেন আপনার নিজেরই একটা স্টার্ট আপ করার এবং নিজে একটা পর্যায়ে যাওয়ার। ঠিক আছে, মানে শুধু কর্পোরেট জব, মানে জবের মধ্যে সীমাবদ্ধ থাকা না, বরং আমার নিজেরই এরকম একটা কিছু থাকবে এক সময়, এরকম ভাবে নিজেকে মানে ওইভাবে চিন্তা করা আর কি। হ্যাঁ, আমি এবং এই নিজের বড় একটা কিছু দিয়ে আমি এক সময় উম্মাহকে সাপোর্ট দেবো, আমি খরচ করবো। মুসলমানের ক্যারিয়ার বা দুনিয়ার ক্যারিয়ার দুইটা কারণে, একটা হচ্ছে দাওয়া, একটা হচ্ছে সাদাকা। আমরা ভোগ করব কম, আমাদের ভোগ করতে হবে কম। এই পৃথিবীতে আমাদের যা ইচ্ছা তাই ভোগ করলে হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলতেছেন, তোমাদেরকে যা মনে চায় তাই খাও, রাগ করছেন, যা মনে চায় তাই যদি দুনিয়ায় খাও জান্নাতে কি খাইবা, এরকম একটা মানে কথাটা। তো যার কারণে আমরা ভোগ করব কম, কিন্তু আমাদের বড় হইতে কোনো বাধা নাই। আমি আমার বিজনেস বড় করতে পারি, কোনো প্রবলেম নাই এখানে। আইন কাম অনেক বেশি করতে পারি, কিন্তু ভোগ করব কম, দিনের জন্য খরচ করবো বেশি। এটা হচ্ছে আমাদের মুসলমানের মেজাজ হচ্ছে এটা। আচ্ছা, এখানে একজন ভাই কিছু বলতে চাইছেন। জি। আচ্ছা, এই কথা কিছুক্ষণ আগে আলোচনা ছিল আনাস ভাইয়ের সাথে, যে ঘরে বাচ্চাকে মূলত আমার আদব শেখাতে হবে। আদব, হ্যাঁ, আদব শেখানো, মাত্রা জ্ঞান শেখানো, কাণ্ড জ্ঞান শেখানো, এইগুলা স্কুলে শেখাবে না, কিন্তু এগুলা বাবাকে শেখাইতে হবে। ছেলে সন্তান হলে বাবা শেখাবে, মেয়ে সন্তান হলে মা শেখায় নর্মাল। কাণ্ড জ্ঞান, মাত্রা জ্ঞান, আদব, কথা বলা কারোর সাথে, ভদ্রতা, হ্যাঁ, এই বিষয়গুলো, মুআশারাত, আল্লাহকে ভয় করা, আকীদার বিষয়গুলো মাদ্রাসা শেখাবে, কিন্তু ঈমান বাপ মাকে শেখাইতে হবে, ঠিক না? আল্লাহকে ভয় করা, জান্নাত জাহান্নামের ভয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এই বিষয়গুলা, তাকওয়া তাওয়াক্কুল, এগুলো বাপ মা শেখাবে। আমি ইনফরমেশন শেখাবো না আমার বাচ্চাকে, ইনফরমেশন মাস্টার শেখানোর জন্য মাস্টার আছে, কিন্তু এই বিষয়গুলো আমাকে সময় দিয়েই আমাকেই শেখাইতে হবে। এটা অন্য মাস্টার শেখাবে না, ঠিক আছে না? এটা আরেকটা কি যেন প্রশ্ন বললেন শুরুতে বাচ্চাদের। আচ্ছা, আরো কিছু বিষয় শেয়ার করি, এটা ফ্রম সেকুলার পার্সপেক্টিভ। সেটা হচ্ছে যে ওনারা বলেন, সেকুলাররা গবেষণা করছে এবং বের করছে যে বাচ্চারা 7-8 বছর পর্যন্ত ভাষা খুব ভালো শেখে। আপনি চাইলে 5টা ভাষা শেখাতে পারবেন তাকে, বুঝছেন? ভাষা। এখন আমাদের কবে আমরা এই বিভিন্ন রিসার্চ গুলাকে সামনে নিয়ে নতুন করে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব আমি জানি না, বাট এটা আপনারা মাথায় নিতে পারেন যে একটা বাচ্চা যখন একাধিক ভাষা জানে, তার জগৎ এমনি বড় হয়ে যায়, বুঝছেন? ধরেন যে বাংলা ভাষায় সবকিছু প্রকাশ করার মতো শব্দও নাই, আরবি ভাষায় যে পরিমাণ শব্দ আছে, আরবি ভাষায় যে পরিমাণ স্পেসিফিক প্রকাশ করা যায়, বাংলা ভাষায় দেখা যাচ্ছে যে মানে কি বলা যায়, গ্রস, ঠিক আছে না? আমব্রেলা টার্ম। বাংলা ভাষায় একটা শব্দ দিয়ে অনেক কিছু আমি বুঝাচ্ছি, কিন্তু আরবিতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা শব্দ। তাহলে যে আরবি ভাষা জানে তার জগৎ চেনাটাই বড়, সে জগৎ চেনেই অনেক ভালো, বুঝতে পারছেন? বোঝে ভালো, এক্সপ্রেস করতে পারে ভালো। যার কারণে আমি যদি আমার সন্তান একাধিক ভাষা শিখে, তার দুনিয়া অনেক বড় হয়ে যাবে, দুনিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হয়ে যাবে তার। এটা একটা। আরেকটা জায়গায় একবার পাইলাম যে উনি বলতেছেন যে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে শুধু আদর করেন, 7 বছর থেকে 7 থেকে 14 তাকে শুধু নিয়ম শেখান, নিয়ম। আর 14 থেকে 21 তাকে দায়িত্ব শেখান, দায়িত্ব নেওয়া শেখান, দায়িত্ব দিয়ে দেন, দায়িত্ব এক্সিকিউট করে নিয়ে আসতে বলেন, কাজ দেন, হ্যাঁ, তাকে ইনকাম জেনারেট করতে বলেন, জেনারেট করা শেখায়। উনি বলতেছে সন্তানকে আপনি দৈনিক হাত খরচ দিয়েন না, তাকে আপনি একটা
একটা প্রপার্টি দেন, বলছে একটা জমি দেন, তাকে একটা অ্যাসেট দেন, তাকে আমি তাকে 50,000 টাকা দিলাম, দিয়ে বললাম যে তুই এমন ভাবে এটাকে ই করবি যে তুই এখান থেকে টাকা তোর আসবে, ওই টাকা দিয়ে তুই চলবি, তোর আমি কোনো বাড়তি টাকা দিব না। মানে তাকে পরের 7 বছর তাকে মানে এই প্রোডাক্টিভিটি শেখাইছে আর কি, বলতেছে শেখান, এটা জাস্ট একটা জায়গায় পাইছি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো আমার কাছে, এই জন্য শেয়ার করলাম। যে এখানে কেউ শেষ লাস্ট যে আজার পয়েন্টস। আমার কোশ্চেনটা হচ্ছে যে এখন তো আমাদের অনেক ভালো স্পৃহা কাজ করছে, জি হ্যাঁ কি হচ্ছে অবস্থা, বাট এটাকে আসলে ধরে রাখ কি হবে, কারণ হচ্ছে এটা ডিসাইডেড পর থাকে না আবার এটা দেখার জন্য রিলস কম দেখতে হবে, কারণ রিলস আমাদের কি করে, আমার মানে এত বেশি আমাদের ইনফরমেশন টার্ন ওভার, এত বেশি ইনফরমেশন টার্ন ওভার। দেখেন ফেসবুকে আপনি 10টা পোস্ট করবেন, 10টা টপিক নিয়ে লেখা, 10টা পোস্ট 10টা টপিক নিয়ে লেখা, আলটিমেটলি আপনি আপনার কোনো রিটেইনড নাই, আপনি কোনো কিছু ধরে রাখতে পারেন নাই, বুঝতে পারছেন? এত বেশি ডিস্ট্রাকশন, যার ডিস্ট্রাকশন যত কম সে একটা জিনিস ধরে রাখতে পারবে তত বেশি, বুঝছেন? সোশ্যাল মিডিয়া ইউজ একদম মিনিমাম করে ফেলা, সোশ্যাল মিডিয়া ইউজ মিনিমাম করে ফেলা। হ্যাঁ একটা কোশ্চেন যে আমরা চাচ্ছি যে আমাদের এডুকেশন সিস্টেমটাকে আসলে ইসলামিক স্পট তো, বাট আওয়াটা পাচ্ছি না আমাদের এই দেশে, আমাদের এই প্রেক্ষাপটে। এই ক্ষেত্রে আসলে যে হোয়াট উইল বি দ্য আর্টিকেল সলিউশন? আলটিমেট প্রবলেম হচ্ছে আমরা ওলামা কেরামের দিকে তাকায় থাকি, যে কোনো দিনই কোনো কাজ হলেই আমরা আলেমদের ঘাড়ের উপর চাপাই দিই, আই আলেমরা করে না, এই করে না, সে করে না। ভাই আলেমরা অনেক সংগ্রাম করছেন, অনেক কিছু করছেন, তারা আল্লাহর কাছে প্রমাণ করছেন। এটা এখন আমি আপনি কি প্রমাণ করবো নিজেদেরকে আল্লাহর সামনে? এটা আমাদের চিন্তা করতে হবে। আপনি যদি আসলেই অনুভব করে থাকেন যে আপনার সন্তানের জন্য এই ধরনের একটা জায়গা দরকার, আপনি নিজেই কাজে নেমে পড়েন। আপনি সমমানা 10 জন 5 জন মানুষ নিয়ে আপনি নিজেই একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলেন, এবং এখানে সাহায্য করার জন্য আপনি আলেমদেরকে পাবেন। ওলামা ইকরাম সাহায্য করার জন্য প্রস্তুত। ওলামা ইকরাম তাদের দোয়া দিয়ে, তাদের পরামর্শ দিয়ে, তাদের এলেম দিয়ে আপনাকে সাহায্য করবে, কিন্তু উদ্যোগ নিতে হবে আপনাকে। উদ্যোগ ওনার জন্য ফেলে রাখলে হবে না। আপনি যদি আসলে অনুভব করেন যে আমার সন্তানের জন্য এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান দরকার, আপনারা 4-5 জন গার্জিয়ান মিলে শুরু করে দেন, বানায় ফেলেন, সাথে ওলামা ইকরামের পরামর্শ রাখেন, তাদেরকে গভর্নিং বডিতে রাখেন, বাস সুন্দর প্রতিষ্ঠান দাঁড়ায় যান। ঠিক আছে? কিন্তু আমরা যে সবকিছুতে আলেমদের দিকে মুখাপেক্ষী হয়ে থাকি, এটা আমার একটা সমস্যা। জি আমি আমার সন্তানের জন্য আমি যেহেতু অসহায় বলতে হচ্ছে আমার তো আসলে এই পরিমাণ সময় নেই যে আমি একটা নতুন সিস্টেম ডেভেলপ করব, যার কারণে আমি ওল্ড সিস্টেমেই আমি আমাকে আস্থা রাখতে হচ্ছে। সেই সাথে আমি বাসায় তাকে একটু টেক কেয়ার করতেছি, এছাড়া অতিরিক্ত তার খুব বেশি কিছু করতে পারতেছি না। না ডেফিনেটলি আমি তো বাচ্চাকে যেহেতু আলেম বানাতে চাই, আমি তো কমই সিস্টেমটাকেই আমি প্রেফার করব। সেই সাথে জেনারেল কিছু বিষয়ে আমি তাকে অতিরিক্ত জ্ঞান তাকে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এই আর কি। জি শেষ আমরা। হ্যাঁ আমাদের ইউনিসেফ ওরা কি শিখছে ঠিক না নারী ছাত্র জীবনে চাকরি জীবনে প্রপার গাইড করে এটা কোন দিন বের আসে বিকজ এটা কি মনে আপনার আচ্ছা, সুন্দর চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ফজরের নামাজে একজন মহিলা সাহাবী ধর্ষণের শিকার হয়, বুঝলেন? এরপরে যে মানে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত অপছন্দ করেন মেয়েদের মসজিদে আসা এরপর থেকে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেঁচে আছে। তাহলে কি মহিলাদের ফিতনা ওই সময় ছিল না? হ্যাঁ ছিল তো না? আল্লাহ রাসূল বের হয়েছেন, বের হওয়ার পরে হঠাৎ করে রাস্তায় এক অত্যন্ত উগ্র পোশাক পরে এক মহিলাকে আল্লাহ রাসূল দেখছেন, দেখে দৌড়ায় আল্লাহ রাসূল সাথে সাথে ওখান থেকে যে কাজে যাচ্ছিলেন ওই কাজে আর যান নাই, ব্যাক করছেন। ব্যাক করে আগে একজন আম্মাজান, কোন একজন আম্মাজানের ঘরে প্রবেশ করছেন, পরে প্রবেশ করে তারপর জোরে পুরা করে উনি বের হয়ে আসছেন। সাহাবীরা তো বাইরে অপেক্ষা করতেছে। তারপর আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমাদের কখনো যদি এরকম সমস্যা হয়, তোমার নিজেদের স্ত্রীদের সাথে তোমরা জরুরত পুরা করবা। তো এই দেখেন, তো ওখানে কি ফিতনা ছিল না? হ্যাঁ, আল্লাহ রাসূলের যুগে। তাহলে এমন কোন যুগ আমি কামনা করতেছি যেখানে কোনো ফিতনা থাকবে না? সব যুগে ফিতনা আছে, এবং ফিতনা থেকে বাঁচার জন্য উপায় আল্লাহ রাসূল বলে ওলামা কিরামের সংস্পর্শে থাকবো, নফল আমলগুলো বেশি করব, নজরের হেফাজত করব, বিয়ে শাদী করব, মানে পদ্ধতি তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন সবকিছু, তাই না? তো সুতরাং এখানে বারবার ফিতনা করে যে সবখান থেকে পিছু টান দেওয়ার আমাদের একটা অজুহাতের একটা যে আমি এখানে যাবো না, ওখানে ফিতনা, এখানে যাবো না, ওখানে ফিতনা তো সবখানে, সব যুগে সবকালে ছিল, ঠিক না? কিন্তু এখান থেকে বাঁচার জন্য ওলামা কিরাম যেভাবে পরামর্শ দেন সেভাবে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে জীবন কাটানো, নফল আমলের সাথে, হ্যাঁ, ইস্তিগফারের সাথে। এরপরে গুনাহ কখনো হয়ে যাবে, তওবা করতে হবে, তওবা করলে আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। সুতরাং আমাদের
ফিতনা থাকবে, ফিতনা থেকে বাঁচার রাস্তাও আমাদের আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, দোয়া চাই সবার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা যদি হক কথা থাকে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ তাআলা যেন আমাদের ভুলাই দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।